বন্ধুরা, এটা হচ্ছে আপনার ওই যে গাঞ্জা গাঞ্জা খাওয়ার কলকি। এটা গাঞ্জা খাওয়ার কলকি। আর এই কলকিটা পরিষ্কার করার জন্য যে এইগুলো লাগে, সরঞ্জামগুলো লাগে, এই যে লোহার, দেখেন সব কিছু আছে। এগুলো আছে, আরও অনেক অনেক উপাদান আছে এখানে। এখানে আছে নারকেলের সুবলা, হ্যাঁ, আরও অনেক কিছু আছে এখানে, অনেক কিছু আছে। তারপরে ধূপ আছে। তারপরে আগুন জ্বালানোর জন্য যে সমস্ত সরঞ্জাম আমাদের দরকার হয়, এই যে নারকেলের খোসা, এগুলো হিরণ শিক্ষকদের আস্তানা এটা আর কি। এগুলো আমরা জানি, কিন্তু প্রশাসন জানে না। আর আপনি যদি প্রশাসনকে বলেনও, তাহলে কোনো লাভ হবে না, কারণ প্রশাসন এদেরকে ধরে নিয়ে যাবে। ধরে নিয়ে যাওয়ার পরে আবার দুদিন পরে ছেড়ে দেবে, কারণ এটা একটা বিরাট ব্যবসা, বুঝছেন। এটা একটা আস্তানা। এই যে এখানে আমি দেখছি আপনার ডিবিতে আসতে দেখছি। গোপালগঞ্জের একজন ডিবি ছিল, ওর নাম হলো মাসুদ। তাকে দেখলাম এখানে আসতে, এবং আসামি ধরার পরে আবার যা তাই। এখানে আপনি দেখতে পাচ্ছেন আগুন জ্বালাইছে, তারপরে অন্য। কিন্তু এটা কোনো ব্যাপার না, যার যা খুশি সেটা করুক। কিন্তু এই জায়গাটা হচ্ছে আমার। এখানে এই যে দেওয়ালটা, এই দেওয়াল থেকে প্রায় 25 ফিট পর্যন্ত আমার জায়গা। কিন্তু অন্য একজন গাছ লাগাইছে। আবার আমি যে গাছগুলো লাগাইছিলাম এই যে এখানে, সেই গাছগুলো আবার নষ্ট করে ফেলাইছে। এই টমেটো গাছগুলো এখানে। এই যে বাড়ির পাশে যে বড়ই গাছ, এই যে দেখা যাচ্ছে বড়ই গাছ, আম গাছ, এই যে কলা গাছের একটা ডগা দেখা যাচ্ছে। এই পাশের এক মহিলা চিল্লাফাল্লা করতেছিল, এখানে গাছ লাগাতে দেবে না, ইত্যাদি আর কি। অথচ আমরা এখানে বাঁশ লাগাইছিলাম, বাঁশ গেড়ে রাখছিলাম। এখানকার গণ্যমান্য লোকজন, সরকারি কর্মকর্তা, তারা এসে মেপে দিয়ে গেছিলো। এখানে 25 ফিট দূরে আমাদের বাঁশগুলো তুলে ফেলাইছে। এরকম তো কিছু মানুষ আছে, অসভ্য মানুষ আছে, যাদের অসভ্য মানুষের পেটে অসভ্য সন্তান জন্ম নেয়। কিন্তু আমাদের প্রশাসনিক দুর্বলতার কারণে আমরা ব্যর্থ। এই প্রশাসনিক দুর্বলতার কারণে আমাদের দেশে আইনগুলোর কোনো বাস্তব প্রয়োগ হয় না, ফলে মানুষের কপালে শান্তিও জোটে না। এই হলো বিষয়। এখানে যে গাছগুলো লাগাইছিলাম সেগুলো মেরে ফেলছে। এখানে কিছু কিছু গাছ আছে, যে টমেটো গাছ দেখা যাচ্ছে, এর কিছু গাছ আছে, কিন্তু বাকিটা এই যে দেখেন কচুরিপানা দিয়ে, এই যে অবিবেচকের মতো এই কচুরিপানাগুলো এখানে ফেলানো হয়েছে। এই যে টমেটো গাছ দেখা যাচ্ছে, এগুলো আমার হাতে লাগানো গাছ। এই কচুরিগুলো একটু সাবধানে রাখলে এই গাছগুলো নষ্ট হতো না, কিন্তু এইগুলো আমার জায়গায় ফেলাইছে আর কি। এই যে দেখেন, এই বাম্পাস, এগুলো আমার জায়গায়, যে আমার জায়গায় ফেলাইয়া আমারই ফসল নষ্ট করছে। এই হলো বিষয়। এই যে টমেটো গাছ দেখছেন, ফুল এসে গেছে প্রায়। এই দেখেন, এই যে কচুরিগুলো ফেলাবি, একটু বিবেচনা করে ফেলবি না। এগুলো আমার জায়গায়, সম্পূর্ণ আমার জায়গায় ফেলছে। এই যে যেগুলো আমি একটু আড়ালে লাগাইছি যাতে ক্ষতি না করে, তারপরেও ক্ষতি করে ফেলাইছে আর কি। এই হলো অবস্থা।